খুলনা অঞ্চলের 5টি উপকূলীয় এলাকার মধ্যে কয়রা ও দাকপ উপজেলা চতুর্দিকে নদীবেষ্টিত। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ 2টি জনপদকে ঘিরে রেখেছে। দুর্বল বেড়িবাঁধের কারণে বর্ষা মৌসুমে আবহাওয়া বিরূপ হলে পানির চাপে কোথাও কোথাও ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে। উপকূলীয় জনপদের বেশ কিছু জায়গা রূপ নেয় স্থায়ী জলবদ্ধতায়। এসব কারণে ধীরে ধীরে বাস্তুচ্যুতির ঘটনা যেমন বাড়ছে, তেমনি মানুষ হারাচ্ছে কাজের সুযোগ। এলাকাবাসীর দাবি, পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকির অভাব এবং ঠিকাদারদের নিম্নমানের কাজের কারণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ সত্ত্বেও বাঁধগুলো টেকসই রূপ পাচ্ছে না। রাস্তাঘাট দেয় না ভালো করে, তার জন্য নদী ভাঙন হয়। 1-1.5 মাস 2 মাস বহাল থাকে, তারপরে আর এই রাস্তা থাকে না, ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ডের কাছে যদি আমরা মোবাইল ফোনে কল করি, ওনারা ফোন রিসিভ করেন না, না হলে ঠিকাদারদের বলেন। বেড়িবাঁধটা বড় আকারে করতে হবে, সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, নদী ভাঙনের কারণে লোকালয়ে লবণ পানি ঢুকছে। এতে পরিবেশগত বিভিন্ন সমস্যার মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষ। সঠিকভাবে বাঁধ মেরামত না করার কারণে এখন এই বাঁধগুলো কিন্তু মানুষের জন্য অনেক বেশি পরিবেশের দিক থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাঁধকে প্রশস্ত করা হবে এবং উঁচু করা হবে। তাছাড়া নদীর ইরোশন থেকে রক্ষা করার জন্য আপনার নদীর কাছে প্রতিরক্ষা কাজ করা হবে। খুলনার উপকূলীয় অঞ্চলে 15 লাখ মানুষের বসবাস। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী খুলনা উপকূলে প্রায় 700 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ। দুর্বল এ বেড়িবাঁধের কারণে প্রায় নদী ভাঙনের কবলে পড়ে গৃহহীন হচ্ছে এখানকার সাধারণ মানুষ। সংকুচিত হচ্ছে কর্মসংস্থান। অবিলম্বে এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন খুলনা উপকূলবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।